ঝিঙা দিয়ে ছোটো মাছের তরকারি আমার ভীষণ পছন্দের। তো আজকে আমি সেটাই রান্না করব, তো আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাইফস্টাইল বাই সোনিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো ঝিঙাগুলোকে আমি প্রথমে ছিলে নিচ্ছি, আর অন্যদিকে মলা মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি ভেজেও নিয়েছি। তো আমার কিন্তু ছোটো মাছের তরকারি ভীষণ পছন্দের। কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে ছোটো মাছ খেতে ভীষণ ভালো লাগে। তো আর আমার ধুন্দলটা অনেক পছন্দের একটা তরকারি। তো ধুন্দলটা যেহেতু বাজারে এখন দেখতেছি না, তার পরিবর্তে কিন্তু ঝিঙাটাও সেম একই স্বাদ, কিন্তু একই রকমের দেখতে আলাদা হলেও স্বাদ কিন্তু অনেকটা ঝিঙা এবং ধুন্দল একই ধরনের। তো আমি প্রথমে এই ঝিঙাগুলোকে ছিলে নিচ্ছি, তারপর ধুয়ে এটাকে কেটে নিব। তো আমার একটা এই চ্যানেলের সঙ্গেই একটা ফিচার চ্যানেল আছে, ফিশ কাটিং বাই ওমেন ইউটিউব চ্যানেল। আপনারা চাইলে সেখানে ভিজিট করে আসতে পারেন। সেখানে মলা মাছটা আমি কিভাবে কেটে ধুয়ে পরিষ্কার করেছি, তো A to Z সেখানে পেয়ে যাবেন। তো ছোটো মাছ কাটা ওখানে দেখাই, বড় মাছ সব ধরনের মাছ কাটা ওখানে পেয়ে যাবেন। তো আমার এখন ঝিঙাগুলোকে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে এরকম লম্বা লম্বা করে চিকন চিকন করে কেটে নিচ্ছি। তো এই তরকারিটা আমার অনেক অনেক পছন্দের। আর ছোটো মাছের তরকারি বলতে মানে গরুর মাংস, কোরমা, পোলাও যত কিছুই থাকুক, ছোটো মাছের তরকারি যদি আমার সামনে আসে, মানে আমি না খেয়ে থাকতে পারি না, এত ভালো লাগে। মানে সব কিছু আইটেমটা আমার পছন্দের লিস্টে আমার ছোটো মাছের তরকারি। ছোটো মাছ কাটতে, ধুইতে, পরিষ্কার করতে কষ্ট, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজার। তো আমার মতো কে কে ছোটো মাছ পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে কিন্তু আমার ঝিঙাগুলো কেটে নেওয়া হয়ে গেল। তো এখন আমি রান্না করব। তো এই যে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি, আর কড়াইতে এখন তেল দিয়ে দিলাম। আর রান্নাটা খুবই সহজ এবং অল্প জিনিস দিয়ে রান্না করা যায়। তো লবণ এবং পেঁয়াজ এবং মরিচটাকে একটু ভেজে নিয়ে তারপর লবণ হলুদ দিয়ে দিলাম, একটু নেড়ে তারপর মশলা দিয়ে দিলাম। তো মশলাটাকে অল্প একটু মশলা দিয়েছি, কারণ একটু মশলা দিলেই হয়ে যায়, কারণ বেশি মশলা দরকার নেই। তো তারপর আমি ঝিঙ্গাগুলোকে দিয়ে দিচ্ছি, আর দিয়ে ভালো করে একটা নেড়ে দিচ্ছি। আর সবচেয়ে মজার বিষয় এই রান্নাতে কোনো পানি দেওয়া লাগে না। এই ঝিঙ্গার ভিতরে যে পানিটা আছে, এইটা দেখছেন কত পানি ছেড়ে দিয়েছে। আমি কিন্তু কোনো পানি দেই নাই, জাস্ট ঢেকে দিয়েছি আর পানিতেই ছেড়ে দিয়েছি, আর এই পানিতে সিদ্ধ হয়ে যাবে এবং আমার রান্নাটা সম্পূর্ণ এই পানিতেই হবে। তো এই যে একটু পানিটা যখন কমে আসছে, আমি এখন এই ছোটো মাছগুলোকে উপর দিয়ে দিচ্ছি। তো এটা দেওয়ার পর আবার কিছু সময়ের জন্য একটু রান্না করে নিব, দেন হয়ে যাবে আমার রান্না। তো আমার এই রান্নাবান্না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার রান্নাও শেষ, আর ভাতও রান্না হয়ে গেছে। আমার কিন্তু এখন খিদা লেগে গেছে খুব। তো এখন আমার রান্নাবান্না শেষ, আমার একটু হাতের কাজ আছে, এগুলো করে আমি গোসল করেই খেতে আসবো।